নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা, আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয়ে মহাকবি কালিদাস। আপনারা সবাই অবগত আছেন মহাকবি কালিদাসের সম্বন্ধে, তার জীবনী সম্বন্ধে। তবুও আজ দু একটা কথা বলব। রাজা বিক্রমাদিত্যের রাজসভায় 9 জন বিশিষ্ট পণ্ডিত ছিলেন। সেই বিশিষ্ট পণ্ডিতদের একত্রে বলা হতো নবরত্ন। সেই নবরত্নের ভিতর শ্রেষ্ঠ রত্ন মহাকবি কালিদাস। একদিন একজন রাজসভারই একজন রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলেন, রাজামশাই, আপনার কাছে কালিদাস শ্রেষ্ঠ কেন? তিনি বললেন যে কালিদাস শ্রেষ্ঠ কেন তার উত্তর আমি তোমাকে এখনই দেব না। তুমি শুধু কিছু পর্যবেক্ষণ করবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে কালিদাস শ্রেষ্ঠ কেন। একদিন গ্রামের এক জায়গায় একটা কুকুরের বাচ্চা হয়েছে। একজনকে তিনি পাঠালেন যে যাও তো দেখে এসো তো, কুকুরের বাচ্চা হয়েছে। তিনি গেলেন, দেখলেন হ্যাঁ কুকুরের বাচ্চা হয়েছে। তিনি চলে আসলেন, বললেন হ্যাঁ রাজামশাই, ওখানে কুকুরের বাচ্চা হয়েছে। তো বলে কটা বাচ্চা হয়েছে? তো বলছে তা তো আমি দেখিনি, বাচ্চা হয়েছে এটা দেখেছি, চলে এসেছি। তো বলছে যাও দেখে এসো কটা বাচ্চা হয়েছে। তো তিনি গেলেন, গিয়ে দেখলেন যে 3টে বাচ্চা হয়েছে। তিনি চলে আসলেন, এসে বললেন রাজামশাই 3টে বাচ্চা হয়েছে। রাজামশাই জিজ্ঞেস করলেন যে কুকুরগুলোর রং কী? তখন তিনি উত্তর দিতে পারলেন না। তিনি পুনরায় গেলেন এবং এসে বললেন 3 রকম রং হয়েছে, এবং তিনি সেই রং সম্বন্ধে জানালেন রাজাকে। রাজা বললেন যে কুকুরগুলোর ভিতর কটা ছেলে কটা মেয়ে? বলল তা তো দেখিনি। তিনি আবার গেলেন, গিয়ে দেখলেন যে 2টো মেয়ে 1টা ছেলে, এবং এসে রাজার কাছে তিনি সেটা জানালেন। তার পরদিন রাজামশাই কালিদাসকে বললেন, তুমি যাও তো গ্রামে কুকুরের বাচ্চা হয়েছে, কোথায় দেখে এসো তো। কালিদাস সেখানে গেলেন এবং তিনি সবই পর্যবেক্ষণ করে যখন ফিরে আসলেন, রাজামশাই জিজ্ঞেস করলেন কটা বাচ্চা হয়েছে? তিনি বললেন 3টে বাচ্চা হয়েছে। কুকুরগুলোর রং কী? তিনি তখন বর্ণনা করলেন, এবং রাজামশাই পুনরায় জিজ্ঞাসা করলেন ওর ভিতর কটা ছেলে কটা মেয়ে। সবই রাজামশাই খুঁটিয়ে জিজ্ঞাসা করলেন এবং যথাযথ উত্তর কালিদাস দিলেন। রাজসভায় যিনি প্রশ্ন করেছিলেন তিনি খানিকটা উপলব্ধি করলেন। তারপর একদিন রাজামশাই পারিষদ নিয়ে চলেছেন, রাস্তায় চলেছেন, ভ্রমণে যাচ্ছেন। যেতে যেতে এক জায়গায় দেখলেন একটা শুকনো গাছ, সঙ্গে আরও পণ্ডিত রয়েছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করলেন ওটা কি দেখছো? তখন তারা উত্তর দিলেন শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে। প্রত্যেকে একই কথা বললেন। তারপর তিনি কালিদাসকে জিজ্ঞাসা করলেন, কালিদাস আপনি কি দেখছেন? তখন কালিদাস বললেন নীরস তরুবর
পুরতভাগে। এর মাঝে সেই ভদ্রলোকও ছিলেন, তিনি তখন উপলব্ধি করলেন যে পার্থক্যটা কোথায়, কী কারণে রাজামশাই কালিদাসকে এত বেশি প্রাধান্য দেন। এর থেকে বোঝা যায় কালিদাস কত বড় পণ্ডিত ছিলেন এবং কেন তিনি নবরত্নের শ্রেষ্ঠ রত্ন ছিলেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে আগে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।